রাঙা পড়ে আছে তাই রঙের ভুবনে আমি হারিয়ে যাই। রাঙাপুরি উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। নাজিয়া, হ্যাঁ মা। আজকে তোমার ইউনিভার্সিটির প্রথম দিন, তাই না? তুমি তো এখন বড় হয়েছ, নিজের খেয়াল নিজে রাখবা আর খুব দেখে শুনে চলবা। হ্যাঁ, আচ্ছা মা। আরে ওর উপরে আমার পুরোপুরি আস্থা আছে, আমাদের মুখ উজ্জ্বল করবে একদিন, ঠিক আমার মতো। স্টোরিটা মনে আছে না? আছে বাবা, আছে। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তুমি ভালো খেলোয়াড় ছিলে, ভালো স্টুডেন্ট ছিলে, মেডেল পেয়েছো, ট্রফি পেয়েছো। ইয়েস, ইউ আর রাইট। মা তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল। আর শোনো মা, আমি তো আজকে তোমার সাথে যেতে পারবো না, নাদিয়াকে নিয়ে স্কুলে যেতে হয়। তোমাকে যে কথাটা বলেছি খুব খেয়াল করে চলবা। হ্যাঁ, তোমাদের দোয়া থাকলে আমি সবসময় ভালো থাকবো। আরে ওকে নিয়ে এত ভেবো না তো, আমার মেয়ে। চল তো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে 50 টাকা রাখো, রাস্তায় ফকির দেখলে তাকে দিয়ে দিবা। আজকে একটা শুভ দিন। চলো 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 চলো, আসো আসো। শুনছেন? কান খোলা আছে। রাব্বি প্রথম ভার্সিটিতে যাচ্ছে। গুড, কংগ্রেচুলেশন। আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, একটু বাজেটটা বাড়ায় দাও। আসি আব্বু। দাঁড়াও। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আজকে থেকে কিন্তু আমাদের ভার্সিটি লাইফ স্টার্ট, ঠিক আছে? আমরা এখন থেকে পিওর লাভার বয়। তুই একটা প্রেম করবি আর আমি একটা, ঠিক আছে? ডেফিনেটলি। আর শোন, যা করার আজকেই করতে হবে, বিকজ টুডে ইজ দ্য ফার্স্ট ডে। যেই মেয়ে কি ভালো লাগবে সেই মেয়ে লক। লক। ওই আজকে তো কোনো মেয়ে দেখতেছি না।
এই মেয়ে, ফার্স্ট ইয়ার, জি ভাইয়া। কি নাম? জি, কি নাম? নাজিয়া। নাজিয়া হক। ক্যাম্পাসে ফার্স্ট ডে না, আদব কায়দা তো কিচ্ছু জানো না। জি। বড় ভাইদের সালাম দিতে হয়, জানো? সালাম দাও, আসসালামু আলাইকুম। ভালো করে দাও। আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কি আমাকে র‍্যাগ দিচ্ছেন? এখনো বুঝে নাই। পিটার খাও? জি। কি হচ্ছে? আপু, ভাইয়ারা আমাকে র‍্যাগ দিচ্ছে। র‍্যাগ দিচ্ছে? তোরা কারা? আমরা সিনিয়র। সিনিয়র? তোরা সিনিয়র হলে আমরা কারা? জি আপু। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার হয়ে সিনিয়র সেজে নিজের ব্যাচমেটকে র‍্যাগ দিলি? তুই তো হেভি জিনিস রে, পুরা আইটেম বয়। হ্যাঁ, আগুনের গোলা না? আচ্ছা, তুই যে আগুনের গোলা, আমাকে একটা এক্সাম্পল দে তো। আপু, হুম, আপনি এত কিউট না, আমার কি ইচ্ছা করতেছে জানেন? কি? আপনার গাল দুটো টেনে আদর করে দেন। আদর করে দেন। এই, আমি কি সত্যি কিউট? জি আপু, আপনি অনেক কিউট। ওকে, তুমি যাও। আর শোনো, এই বান্দর পোলার থেকে দূরে থাকবা, জ্বালায় মারবে কিন্তু। হ্যাঁ, চল। কত বড় সাহস! ইংলিশ লিটারেচার একটা রোমান্টিক সাবজেক্ট। এসো না, লিটারেচারের সাথে রোমান্সের একটা স্ট্রং কানেকশন আছে। রোমান্সের সবচেয়ে বড় বিউটি কি জানো? কে বলতে পারবে? স্যার আমি। বলো, নাম কি তোমার? স্যার রাব্বি। স্যার, রোম্যান্সের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দেখায় যদি কাউকে ভালো লেগে যায়, সেটাই বিউটি। যেমন রোমিও এন্ড জুলিয়েট। গুড, থ্যাংক ইউ স্যার। তবে এর চেয়েও বড় বিউটি আছে। কিসে জানো? ব্রেকআপ। প্রেম ভেঙে গেলে প্রেমিকার কথা মনে করে সারা জীবন সিঙ্গেল কাটিয়ে দেয় হচ্ছে সবচেয়ে বড় বিউটি। যেমন আমি। এই জন্যই হয়তো হেলাল হাফিজ লিখেছেন, মূলতই ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। এনিওয়ে, আমার ডিপার্টমেন্টে আমার নিজের একটা স্টাইল আছে। আমি প্রতিবার প্রতি ব্যাচেই প্রথম দিন সবাইকে ফুল দিয়ে ওয়েলকাম জানাই। তোমরাও বাদ করবে না। একজন আসো, এসে ফুলগুলো সবাইকে দিয়ে দাও। দাও, একটু একটু করে সবাইকে দাও। তাড়াতাড়ি করো। কি তোমার ফুল কোথায়?
নো 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 নো, আমি প্রত্যেকের জন্য গুনে গুনে ফুল এনেছি, কম তো হওয়ার কথা না। স্যার স্যার ও আমাকে 2টা ফুল দিয়েছে। তুমি নিজেই একজন রোমিও, প্রথম দিনে জুলিয়েট খুঁজে নিয়েছো। কি আর করা, তোমাকে দিয়েছে যখন রেখে দাও, ও ফুল ছাড়াই থাক। ওকে, আমরা শুরু করি। প্রথম দিন আমরা কি পড়বো? সো সুইট আপু, তুই তো জুলিয়েট হয়ে গেলি। তুই না আমার হাতে একটা থাপ্পড় খাবি। আমি ওই ছেলেটির উপর খুব বিরক্ত। আর বলো না, ছেলেটাকে দেখতে অনেক সুন্দর। ঘোড়ার ডিমের সুন্দর, ও একটা আস্ত বান্দর। হ্যান্ডসাম দেখতে, তাই না? আচ্ছা, তোর তো দেখছি খুব ইন্টারেস্ট। ইস, আমি যদি বড় হতাম। আচ্ছা সেটা বাদ দে, তুই ছেলের গল্পটা আর বল না, ভাল লাগতেছে, বল না। এই যে নাও, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ফুলটা কিসের? মা আজকে ভার্সিটিতে স্যার দিয়েছে। স্যার দিয়েছে না অন্য কিছু? ঠিক মা, সত্যি। আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি, সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে। ঠিক মা। এই যে আইটেম বয়, সেদিন তো খুব গুলো বলে আমার গাল টেনে পালালে, তো আজকে তোমাকে কে বাঁচাবে? Hey, what happened? আপু, আমারও না ঠিক আপনার মতো একটা বোন ছিল, দেখতে শুনতে ঠিক মাশাআল্লাহ আপনার মতো একদম। সে না আর নেই, নেই মানে? মারা গেছে। Okay, it's okay. I'm sorry. আপু, আপনার মতো দেখতে আমার যে বোনটা, তার গালটাও আমি এইভাবে টেনে দিতাম। আরে আবার মুখে মারলো। আল্লাহ জানে এই ফাজিল ছেলেটা আবার দূরে দূরে কেন এদিকে আসতেছে। ও যাক, তারপরে চাই এই ছেলেটার কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। তুমি? আলহামদুলিল্লাহ। মানে আমি জানতাম দৌড় স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমার এটা জানা ছিল না যে দৌড় প্রেমের জন্য ভালো। তাই বললাম আলহামদুলিল্লাহ। তুমি প্লিজ যাও, তো যাও। এই পুরো ক্যাম্পাসে রোমিও একটাই, আমি। আর এই পুরো ক্যাম্পাসে জুলিয়েটও একটাই, তুমি। তোমাদেরকে এই জায়গায় ডেকেছি একটা বিশেষ কারণে। তোমাদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন চলছে, সেখানে সিনিয়ররা তাদের মতো করে পার্টিসিপেট করবে, কিন্তু আমি চাই তোমরাও কিছু একটা করো, নাচ গান অভিনয় আবৃত্তির যে কোনো কিছু, এনিথিং। এই যে রোমিও, রোমিও
জি স্যার। আপনি এদিকে আসেন। কাছে আসেন। জি স্যার। আপনি সবার কাছ থেকে নোট নেবেন। জি স্যার। নাম, ফোন নাম্বার এবং কে কি করতে চায় সেটা। ওকে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। তো তোমার নাম কি? তানিয়া। তানিয়া, কি করতে চাও? তোমার নাম কি? পুরা নাম কি? রনি রহমান। রনি রহমান। ফোন নাম্বার? 01615 কি করতে চাও? ম্যাজিক। নাজিয়া, তোমার পুরো নামটা জানো কি? নাজিয়া হক। নাজিয়া হক। ফোন নাম্বার? ফোন নাম্বার? 0177। কি করতে চাও? আমি কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি। আবৃত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা এই কবিতাটা তুই পড়বি। জি বাবা। আমি ওয়ান্স আপন এ টাইম এই কবিতাটা কবিতাতেও ভালো ছিল এবং সেটাতেও পুরস্কার পেয়েছে, তাই না? ইয়েস, ইউ আর রাইট। তোর মাকেও কিন্তু পটিয়েছিলাম এই কবিতাটা পড়ে। নে শুরু কর। জি বাবা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, বল। রেলগাড়ি। রনি হুসাইন, এদিকে এসো। তুমি ম্যাজিক করবে। কি ম্যাজিক? স্যার দেখাও। পোলার নামে বাহার, পোলার নামে বাহার বেচে আছে শহরে বন্দরে, রাতের বেলায় আসার খায় হইয়া রাস্তা তারে পোলা গান গায়, পোলা গান গায় পান খায় জোরে মারে। মানে এটা তো গান হচ্ছে, এটা মানে যেমন গানটা যেমনই হোক সেটা গান হচ্ছে, কিন্তু জাদুটা কোথায়, ম্যাজিকটা কই? স্যার আমি যে বেসুরা গলা স্যার গান গাচ্ছি সেটাই তো সবচেয়ে বড় ম্যাজিক স্যার। ও মাই গড, অসাধারণ! তালি তালি তালি। স্যার কি বলবো? তারপর দিলাম। যাও। এখন নাজিয়া হক। তুমি তো ডান্স করবে না? ডান্স? হ্যাঁ, কোন গানের সঙ্গে করতে চাও? ডান্স হবে, ডান্স 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 ডান্স। স্টপ 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 স্টপ, থামো। কি হয়েছে নাজিয়া? স্যার, স্যার আমি তো ডান্স পারি না স্যার। তাহলে ডান্সের নাম দিয়েছো কেন? স্যার আমি ডান্সের নাম দিইনি, আমি কবিতা আবৃত্তিতে নাম দিয়েছিলাম। রাব্বি, ও নাম দিয়েছে কবিতা আবৃত্তিতে, তুমি লিখেছো ডান্স। কেন? এটা কেমন ধরনের ফান? সরি স্যার। সরিটা আমাকে না, নাজিয়াকে বলো। নাজিয়া, মেয়ে মানুষ তো একটু ইমোশনাল।
দুষ্টামিটা যেমন সিরিয়াসলি করেছো, রাগটাও তেমনি সিরিয়াসলি ভাব। ছোট ছোট ফিকশন থেকে অ্যাফেকশন তৈরি হয়। তোমরা রিহার্সাল কন্টিনিউ করো। কি হচ্ছে আপু, কাঁদছো কেন? আমি তো ছেলেটাকে খুবই সুইট ভেবেছিলাম, ও তো অনেক খারাপ, বদমাইশ একটা। তুই আর ওর সাথে মিশবি না। আর কান্না করিস না। সো সুইট, এভাবে সরি লিখেছে। নাদিয়া দে এটা। না না আপু, কোনো ছেলে যদি এভাবে সরি লেখে সে খারাপ হতেই পারে না। দে তো দে। দিব না। তো পাকনা পাকনা কত বলিস না, তো দে যা। এভাবে কেউ সরি বললে তাকে মাফ করে দিতে হয়, ভালোবাসতে হয়, বুঝছিস? এই তুই ঘুমাস নাই কেন? হ্যাঁ ঘুমা। আমি তোমাকে আমার একটা ফিলিংস এর কথা শেয়ার করতে চাই। তুমি সেদিন রিহার্সালে লজ্জায় কান্না করতেছিল না, আমার না খুব মায়া লাগতেছিল তোমার জন্য। বিশ্বাস করো, আমার লাইফে কখনো কারোর জন্য এতটা মায়া লাগে নাই। ট্রাস্ট মি, আমি সত্যি বলতেছি, আই সিরিয়াসলি ফেল্ট সরি ফর ইউ। আমি তোমার সাথে মজা করছি, দুষ্টামি করছি, তুমি শুধু এটাই দেখছো, কিন্তু আমি তোমার জন্য কি ফিল করি সেটা তুমি কখনো দেখো নাই। দেখো, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির খুব সিম্পল একটা মেয়ে। আমাদের ফ্যামিলিটা যথেষ্ট হ্যাপি একটা ফ্যামিলি। এই যে দেখো, আমাকে এখনো বাসা থেকে টিফিন দেয়। তোমাদের কাছে যে জিনিসটা ফান বা মজা, সেটা আমার কাছে অনেক সিরিয়াস। এই যে তুমি আমার হাতটা ধরেছো, এটা হয়তো তোমার কাছে অনেক সিম্পল একটা বিষয়, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি অসাধারণ ভালো একটা মেয়ে। তোমার মতো ভালো মেয়ে আমি কখনো দেখি নাই। আর তুমি যে বললা না, এই হাত ধরাটা আমার কাছে খুব সিম্পল, এটা মোটেও আমার কাছে সিম্পল। ra 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 ra
আইটেম বয়। ভয় পাওয়ার দরকার নাই, তুই যে হেভি পোংটা এটা আমি বুঝে গেছি। জি ভাল লাগছে তোরে? হ্যাঁ আমি তোর সিনিয়র না হলে তোর প্রেমে পড়ে যেতাম। বেঁচে গেলাম, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কেন? আমার তো একটাই মন, দিয়ে দিয়েছে একজনকে। কাকে? তাকে। ও সেই সেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক লাকি। কেন আপু? কারণ রাব্বির মতো একটা ছেলে তোমাকে ভালোবাসে। মনে হয় বলতে পারছে না, ছেলেরা প্রেমে পড়লে একটু ভীতু হয়ে যায়, গাধাও হয়। তুমি ওকে ছেড়ো না, ছাড়লে ঠকবে। পড়ো। আমাকে খুঁজতেছো? আর একটা দিন চলে গেল, তাকে ভাবতে ভাবতে আর একটা রাত নেমে এলো, তাকে বলো তো দরকার। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়ে হয় না বলা আমি প্রেমে পড়েছি। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়ে হয় না বলা আমি প্রেমে পড়েছি। ঘটনা কি রে? মনে হচ্ছে ডুবে ডুবে পানি খাচ্ছিস। খুব পাকনা হয়ে গেছিস না? মন দিয়ে দিয়েছিস। দাঁড়া না, হেয়ার ট্রিটমেন্ট তো এখন বাড়িতেই, রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। অ্যালোভেরা এবং রোজ এক্সট্রাক্ট যুক্ত রাঙাপুরি হেয়ার রিমুভাল ক্রিম, ত্বকের সৌন্দর্যে নো কম্প্রোমাইজ। রোমিও, তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? পরশু নাজিয়ার বার্থডে। হ্যাঁ তো গুড নিউজ, তুই ব্যাড নিউজ বলতেছিস কেন? তুই শিওর? তুই জেনে বলতেছিস তো? পরশু? জশ, তাহলে তো সেলিব্রেট করতে হবে। আচ্ছা শোন, এমন ভাবে সেলিব্রেট করবো যাতে সারা জীবনে বার্থডেটা মনে রাখে। সেলিব্রেট তো করাই যায়, কিন্তু পাত্তিটা কই? একটা উপায় আছে। কি উপায়? বাল্টি কোর্স। বাল্টি কোর্স? বালের কোর্স, বাল থেকে বাল্টি। হ্যালো, আপনি কি রাব্বির আব্বা বলছেন? জি জি বলছি। আমি ভার্সিটি থেকে প্রফেসর আবিদ ইসলাম বলছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনার ছেলে রাব্বি তো পড়াশোনায় খুবই অমনোযোগী। কি বলেন স্যার? একটা স্পেশাল কোর্সের অ্যারেঞ্জ করেছি, সবাই ভর্তি হলো, কিন্তু আপনার ছেলে রাব্বানি ইসলাম রাব্বি, তার কোনো খবর নেই। স্যার কি কোর্স স্যার? বাল্টি কোর্স। স্যার বাল্টি কোর্স স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ব্যবস্থা করতেছি স্যার। কোর্স ফি কত স্যার? 25,000 টাকা মাত্র। ঠিক স্যার, আমি ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না। আবিদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
নাজিয়া, রাব্বি কি করছে তুমি জানো? কি করেছেন? তুমি তাড়াতাড়ি সেমিনার রুমে যাও, আমি বলতে পারবো না, তাড়াতাড়ি যাও। ও মাই গড নাজিয়া, রাব্বি এটা কি করলো? কি করেছে? তুমি এক্ষুনি সেমিনার রুমে যাও, গেলেই বুঝবা। তোমাকেই খুঁজছিলাম নাজিয়া। কেন, কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি কমন রুমে যাও। নাজিয়া, হ্যাপি বার্থডে। লাইফে ফার্স্ট টাইম যে ছেলেটা তোমার হাত ধরেছিল, সে সারাটা জীবন তোমার হাত ধরে রাখতে চায়। তুমি কি ধরবে তার হাত? তাকে বলতে গিয়ে হয় না বলা, আমি প্রেমে পড়েছি। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়ে হয় না বলা, আমি প্রেমে পড়েছি। এখন তো আমি নীরবতায় বৃষ্টির গান শুনি, তার চাদরে খুব আধারে হাজার ফানুষ গুনে। তার সাথে সব মুহূর্ত যেন লাগে স্বপ্নের মতো, তার ভাবনার শেষ চোখে ছবি আঁকে শত শত। আর একটা দিন চলে গেল, তাকে ভাবতে হ্যালো, কালকে ভ্যালেন্টাইন্স ডে, চলো দেখা করি। বাবা মা যদি টের পেয়ে যায়? কিভাবে টের পাবে? আরে এখন ভ্যালেন্টাইন ডে সবাই বোঝে, যদি মা সন্দেহ করে আমি কিন্তু তাহলে শেষ। আমি কিচ্ছু জানি না, কালকে দেখা করব আমরা, তুমি আসবা, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য? না, বাসায় গিয়ে দেখো। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন তো মন ঘাসের চাদরে উদাসীন রাত জাগে, তার ছায়াতে নিজেকেই দেখি, নেশা তোর সব লাগে। অগোছালোই জীবনে হঠাৎ হলো তার আগমন, তার হাসিতে মুখর হৃদয় হারায় সারাক্ষণ। আর একটা দিন চলে গেল, তাকে ভাবতে ভাবতে আর একটা রাত নেমে এলো, তাকে বলা তো দরকার। তার খেলে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়েও হয় না বলা আমি প্রেমে পড়েছি। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়েও হয় না বলা আমি প্রেমে পড়েছি। ভাই, বলো। ভ্যালেন্টাইন্স ডে সেই একটা পিকচার পাইছি, আমরা যদি এই পিকচার পাবলিশ করি সেই একটা সাড়া পাবো। তুমি আর তোমার ছবি, বুঝছো? তুমি তো যেই ছবি তোলো ওই ছবি নাকি তোমার কাছে এক্সক্লুসিভ। ভাই একটু দেখেন না। কাজের মাঝখানে বুঝছো ঝামেলা করো। এই মিয়া, এই তুমি তো ফাটাইছো, এই জিনিস কই পাইছো? আরে আমাদের মতো নতুন নিউজ পোর্টালের জন্য এই জিনিস তো ভাইরাল, এক্সক্লুসিভ, এটা নেই বলে এক্সক্লুসিভ। কিন্তু ভাই আমাদের এই ছবিটা পাবলিশ হবে কবে? হ্যাঁ, কবে মানে? এখন আপলোড হবে, এই মুহূর্তে আপলোড হবে। এই ধরনের গরম জিনিস কেউ আটকে রাখে নাকি? হ্যাঁ, আমি তো ক্যাপশন চিন্তা করে ফেলছি। ক্যাপশন কি হবে জানো? বিশ্ব ভালোবাসা দিবস, প্রেমে বুঝেছে প্রেমিক প্রেমিকা। হ্যালো, কে নাইলা? তোর মেয়ে নাজিয়া এটা কি করেছে শায়লা? নাজিয়া কি করছে মানে? তুই জানিস না কিছু?
না, তুই বল বল। পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে ছড়ায় গেছে। ওর মনে হয় একটা ছেলের সাথে রিলেশন। সেই ছেলের সাথে কোথাও ঘুরতে গিয়েছিল, আর সেইখানে বৃষ্টির মধ্যে সেই ছেলে নাজিয়াকে কিস করেছে। আর সেই ছবি সব জায়গাতে ভাইরাল হয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, সব জায়গায়। চারিদিকে তো ছিছি পড়ে গেছে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। টসটা সাগাল চুম্মায়া মজা। এই মালটা তোকে এলাকার না? ও ওই যে পাশের বাসার মালটা। মামা পুরো তো ভাইরাল হয়ে গেছে। বসাচ্ছিস কেন? বসাতে এখন ভদ্র সাজা হচ্ছে না, এখন ভদ্র সাজা হচ্ছে। জুতা পিটা করবো, মুখটা হবে কি করে? কি করেছিস তুই? বিশ্ববিদ্যালয়ে পড়িস এরকম করেছিস? আমার দিকে টাকা, আমার দিকে টাকা। তোর বাবাকে দেখে সবাই হাসে, এই সারা মহল্লা হাসছে, হাসছে তাকে। হ্যাঁ গাইবার ফেন্সি করবে না, একদম ফেন্সি করো না। 2 টাকা আমি জুতাবো, মনে হচ্ছে লাগতে তো আরেক দিকে। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. দুই চোখেতে দুঃখ ঝরে, নাই কোনো সুখ এই অন্তরে। পোড়া মনে তবু তার ভুলতে পারে না। আমার পরম জলে ব্যথার ভারে, আশার পাখি কান্দা মরে। একলা মনে এত ব্যথা সইতে পারে না। ঝড় উঠে রোজ মন সাগরে, দিন ফুরিয়ে রাত বারে। দিশাহারা একলা তারা ঘরে ফিরে না। রাত ফুরাইলে চাঁদের বাতি আর তো পাইবা না। কাটার ঘায়ে নুনের সিটা। এই ভাইরাল ফটোগ্রাফার, হ্যাঁ তুমি তো ফাটায় ভালাইছো। হ্যাঁ জোস জোস। চাঁদের বাতি আর তো পাইবা না। নাজিয়া কোথায়? আমরা কি নাজিয়ার সাথে কথা বলতে পারি? বলেন। যে ছেলেটা এই ঘটনাটি ঘটিয়েছে ওর নাজিয়ার কি হয়? নাজিয়ার সাথে দেখা করতে চাই। আপনার বড় মেয়ে কোথায়? নাজিয়াকে একটু ডাকবো। এই যে আমার স্ত্রী, এই যে এই যে এই যে এই যে আমার ছোট মেয়ে। আর কিছু দরকার আছে আপনাদের? নাজিয়ার সাথে কথা বলতে চাই। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সম্প্রতি রাব্বি এবং নাজিয়া নামের এক প্রেমিক যুগলের ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় তাদের পরিবার সামাজিক নিপীড়নের শিকার হচ্ছে। মানুষের তীব্র কটাক্ষের মুখে পরিবার দুটি এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কথা শুনলাম আপনার পোলা নাকি বিশ্বব্যাপী হয়ে গেছে, আবার নাকি মেডেলও পাইব। আল্লাহ আল্লাহ, কি করবো আমি এই 2 মেয়েকে নিয়ে? বললাম না হাঁচ করে কাঁদবে না। রাব্বি, বাবা তুই কদিন ধরে না খেয়ে আছিস?
একটু খেয়ে নে। তুই এটুকু বুঝিস না এরকম পরিস্থিতিতে বাবা মায়ের মনের অবস্থা কি হয়? তুই না খেয়ে আছিস, আমিও কিন্তু না খেয়ে আছি। তুই না খেলে কিন্তু আমিও খাবো না। কথাগুলো সত্য নয় কল্পনা, যা যাবর চিন্তারা ঘুরে ফিরে গল্প না। আজ আমি বলে যাব তবু কোনো লাভ নেই, নিঃশেষ হয়ে যাব তবু ঘরে ফিরবো না। ভালোবাসার জয়গান আমি আজ গেয়ে গেছি, আলো আসার পথ নিয়ে দিন শেষে চেয়ে আছি। আজ যদি ভালোবাসাটাই হয় অপরাধ, মুছে যাবে নীতি সব এ ভুবনে বেঁচে থাক। কথাগুলো গল্প নয় পুরোটাই সত্য, জীবনটা যেন আজ অতলে গর্ত। চাপা পড়া পাথরের নিচে বাজে হাহাকার, বুক ভরে দম নিতেও হাজারটা শর্ত। হতাশারা ঘুরে খাবে হৃদয়ের সবটা, রুখে দিতে চায় ওরা ভালো থাকার পথটা। যাই হয় হয়ে যাক মানবো না তবু আর, আফ ছেড়ে বাঁচতে চাই বেশি ভরা এই নির্লজ্জ, তুই কোথায় যাচ্ছিস? তোর তো পায়ের শিকল বেঁধে ঘরে বন্দি থাকার কথা। আপনি শিকল পরে বসে থাকেন, আমি কোনো অন্যায় করি নাই। কি হচ্ছে কি? সার্কাস দেখে এটা রাব্বি স্যার, তোমাদেরকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। স্যার আপনি আমাদেরকে রোমিও জুলিয়েট নাম দিয়েছিলেন, স্যার এখন আপনি এই কথা বলছেন? রাব্বি, অপরাধটা তোমাদের না, ভালোবাসা কখনো অপরাধ নয়। অপরাধটা তার যে তোমাদের পারমিশন ছাড়া তোমাদের ছবি করেছে। আর ইনস্টিটিউশনাল কিছু বিষয় থাকে, অনেক সময় অনেক কিছু করা যায় না। স্যার আপনি একটু বলেন না স্যার, আপনি একটু দেখেন না স্যার, প্লিজ স্যার। ডিসিশনটা আমার না, ম্যানেজমেন্ট। কাটার ঘায়ে নুনের সিটা আর তো সহে না। রাত ফুরাইলে চাঁদের বাতি আর তো পাইবা না। কাটার ঘায়ে নুনের সিটা আর তো সহে না। বড় ডাটা তো দেখলাম, ছোট ডাটা কবে দেখবো? চুম্মা চুম্মা দে দে। তুই মরিস না কেন? তোর জন্য কোথাও যাইতে পারি না, কারোর সামনে মুখ দেখাইতে পারি না। তুই বললে আমরা বাঁচি।
আপু তুই কি করছিস আপু? রাঙা পরে আছে তাই তোমার মনের মতো নিজেকে সাজায়, রাঙা পরে আছে তাই রঙের ভুবনে আমি হারিয়ে যাই। রাঙাপুরি উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। হ্যালো ভাইয়া, আপু সুসাইড করতে গিয়েছিল, আমি সেভ করেছি। কথাগুলো গল্প নয়, পুরোটাই সত্য। জীবনটা যেন আজ অতলে গর্ত, চাপা পড়া পাথরের নিচে বাজে হাহাকার, বুক ভরে দম নিতেও হাজারটা শর্ত। হতাশারা ঘুরে খাবে হৃদয়ের সবটা, রুখে দিতে চায় ওরা ভালো থাকার পথটা। যাই হয় হয়ে যাক, মানবো না তবু আর, আফ ছেড়ে বাঁচতে চাই বিষে ভরা মনটা। এই তুমি কি চাও এখানে? আমার বাসায় কেন আসছো? এই ছেলে, কথা বলছো না কেন তুমি? এই কেন আসছো আমার বাড়িতে? কি চাও তুমি? আমার সর্বনাশ করে কি তোমার মন ভরে নাই? এই ছেলে, আরে এই কোথায় যায়? এই এই কোথায় যাও তুমি? এই এই দরজা বন্ধ করছে কেন? এই দরজা খোলো, দরজা খোলো বলতেছি। তোমার মেয়ে আবার কি কেলেঙ্কারি করবে আল্লাহ জানে। আমার মান ইজ্জত কিছু থাকলো না আল্লাহ। রাত ফুরাইলে সন্ধ্যের বাতি আর তো বহিবানা, কাটার ঘায়ে নুনের সিটা আর তো সহে না। রাত ফুরাইলে সন্ধ্যের বাতি আর তো পাইবানা, কাটার ঘায়ে নুনের সিটা। আজকে বাধ্য হয়ে লাইভে আসতে হবে। দেখো এটা দেখো, কি দেখো না বাবা। কি দেখবো? দেখো আমাদের পরিচয় দেওয়ার নিশ্চয়ই কোনো দরকার নাই আপনাদের, কারণ আপনারা তো অলরেডি আমাদেরকে চিনেন। আমাদের একটা পার্সোনাল মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, এটা আপনারা সবাই দেখছেন, হাসি ঠাট্টা করছেন। আমরা মজার পাত্র হয়ে গেছি আপনাদের কাছে, কারণ এটা তো খুব মজার বিষয়। কিন্তু আপনাদের এই মজার কারণে আমাদের পরিবারকে অনেক সাফার করতে হইতেছে। আমি এই মানুষটাকে আমি কিস করছি, কিন্তু কিস মানুষ কাকে করে? বাবা তার মেয়েকে করে, মা তার ছেলেকে করে, ভাই তার বোনকে করে, বোন তার ভাইকে করে, হাজব্যান্ড ওয়াইফকে করে, ওয়াইফ হাজব্যান্ডকে করে, এবং কখনো 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 আমরা কিছু প্রিয় জিনিসকেও করি। আমিও কিস করছি এই মানুষটাকে, কারণ এই মানুষটাকে আমি ভালোবাসি, ভালোবেসে কিস করছি। এই মানুষটা আমার অনেক প্রিয় যে তাই। কিন্তু আপনারা তো এটাকে রীতিমতো হাসির পর্যায়ে নিয়ে গেছেন, সবাই শেয়ার করছেন। এই কারণে আমাদের দুই পরিবারে প্রতিদিন প্রতি মুহূর্ত সাফার করতেছে। ওর বাবা রাস্তায় যেতে পারতেছে না, মানুষ হেয় প্রতিপন্ন করতেছে। আমার বাবা রাস্তায় যেতে পারতেছে না, আমার মা বাইরে বের হতে পারতেছে না, আমি বাইরে বের হতে পারতেছি না, এই মেয়েটা বাইরে বের হতে পারতেছে না। এবং এই মেয়েটা আপনাদের কারণে এই মেয়েটা সুইসাইড করতে গেছিল আজকে।
কোনোভাবে ওকে বাঁচানো হয়েছে, কিন্তু কেন হবে এই অবস্থাটা? আমাদের পরিবার আমাদেরকে মেনে নেয় নাই, এবং আমি জানি না আমাদেরকে মেনে নিবে কিনা। যদি মেনে নেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি হাত যেহেতু ধরছি, আমি হাত ছাড়বো না। Yes! Yes! যদি মরতে হয় তাহলে একসাথে মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে একসাথে বাঁচবো। তো এই হাত আমি ছাড়বো না, কারণ এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। চালা আসলে একটা আইটেম বয়। এই মানুষটাও আমার খুব প্রিয়। আর একটা দিন চলে গেল, তাকে ভাবতে ভাবতে আর একটা রাত নেমে এলো, তাকে বলা তো দরকার। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়েও হয় না বলা আমি প্রেমে পড়েছি। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়ে হয় না বলা আমি প্রেমে পড়েছি।